হঠাৎ করে একদিন দেখি এ ধরনের একবার ধান জলা ধান, বুঝতে পারলাম যে কোনো দস্যু বা ডাকাত বা নৃশংস পশুর কাজ এটা আর কি। শেষ সার এবং কি এখানে তো মনে করেন যে খরচটা করছে আর সেটা তো সেটাই, এবং মনে করেন ওনার বছরের একটা এখান থেকে জীবিকা, এখান থেকে তার জীবিকা হয়। এখন এই জীবিকার উপরে এত বড় হামলা দেওয়া, তার মানে এটা শুধু ওনার পারিবারিক ক্ষতি না, এটা রাষ্ট্রীয়ভাবে সবারই ক্ষতি। এই পরিবেশটা দেখে আমার খুব ভালোই লাগতো, কিন্তু হঠাৎ করে দেখি আজকে সকালবেলা ধান খেত একেবারে লাল হয়ে গেছে। কে বা কারা বনমারা বীজ দিয়ে এটা নষ্ট করে দিছে, অবশ্যই তাদের খুঁজে বের করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই তাদেরকে খুঁজে বের করে যাতে শাস্তি দেওয়া হয়। আমারও জমি ছিল, এইভাবে অত্যাচার করে আমি বিক্রি করে দিছি। আমার কি ব্যাপার না, আল্লাহ ছাড়া ভয় করি না। মানুষ যদি আমাকে মারে ফেলায় তাও আমি কিনা ভয় করি না, তো ওরা মোকাবিলা হয় না ক্ষেতের মধ্যে। এটা শুনে আরও একবার শোনা হয়েছিল এরকম টাল বাহানা করে। থানা পর্যন্ত আসছিল, থানা বলছিল যে ও হাতে নাতে মিলে ধরতে হবে। তখন ছিল ক্ষমতা, ধরলেন যে আওয়ামী লীগ। হ্যাঁ, এই বিষয়ে ওরা ফের আওয়ামী লীগও করে ওই পার্টিরা। হ্যাঁ, এখন দেখা গেছে ফের এখন ইয়াতে চলে আসছে, ওরা আওয়ামী লীগ এখন বাদ দিয়ে দিছে, এখন বিএনপি করতেছে, এখন ভাঙচুরি করে বেড়াচ্ছে ছাত্রদের সাথে। হ্যাঁ, আর আমরা জীবনে কোনোদিন ওইগুলোতে যাই নাই, পার্টিগত নাই। আমরা খালি ওই ভোটে দিতে শিখছি আর মাঠ পর্যায়ে খালি খাইতেই শিখছি, কামড়াই করতেই শিখছি। এই জন্য আমাদের কথা কেউ শুনে না। রাস্তার পাশে জমি আগাছানাশক কীটনাশক দিয়ে জমি মানে ধান নষ্ট করে ফেলছে। আসলে আগাছানাশক তো মানে অন্য কিছু, যেমন পুকুরের আশেপাশে এগুলা ঘাস জন্মায়, ওগুলা নষ্ট করার জন্য আগাছানাশক। আর এগুলো ধান মারি দিলে তো ধানে অনেক ক্ষতি হয়, ধান না হওয়ার সম্ভাবনা থাকে। আর এই কাজটা যে করেছে অবশ্যই অনেক মানে খারাপ কাজ করেছে, আর এটা আমি একটা সুস্থ বিচার চাই, এটাই। আর আমি কিছু 11 আগস্টে আমন ধান রোপণ করছি। আমন ধান রোপণ করার পরে 30 তারিখে দিবাগত রাত্রে আগাছানাশক বীজ দিয়ে আমার আগাছানাশক বীজ দিয়ে ধান নষ্ট করে দেয় সন্ত্রাস চাঁদাবাজরা। এটা 1 নম্বর বাবুল, 2 নম্বর মোস্তফা। এরা আমার কাছে চাঁদা চায়, এরা চাঁদাবাজ সন্ত্রাস। এরা আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিই নাই। তখন এই পিছনে আমার দিনের বেলা না রাতের বেলায় অন্ধকারে আমাকে আমার জমির বাড়িতে হামলা করে। এটা আমি সুষ্ঠু বিচার চাই। আমার এক ছেলে এক মেয়ে, আমার এই জমির উপর সংসার চলে। এই সংসার আমার আবাদ করে আমি এই জমি সংসার চালাইতাম, আমার এই সংসার চলে না। আমার এখন আমি কি অবস্থা, আমার গয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কি করবো, কি করে খাবো? এই জমি যদি আমার আবাদ না হয়, এই জমি ফসল নষ্ট করে দেয়, এটা করে ওটা করে। আচ্ছা, যে বিষয়টি বললেন মহেন্দ্রগাঁওয়ে মানে আগাছা মারা যে কীটনাশক দিয়ে ধানের ফসলের ক্ষতি করা হয়েছে, এই বিষয়ে আমার কাছে মৌখিকভাবেও জানিয়েছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তি। পরবর্তীতে তারা লিখিত অভিযোগও দেয়। তো এটা তো আসলে একটা, আমার কাছে মনে হয়েছে যে ওখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে। সে কারণে আমি এটা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জ হরিপুর বরাবর ফরওয়ার্ড করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি।